ওং নমঃ চণ্ডিকায়। আজকের গল্প মহিষাসুর মর্দন। ব্রহ্মার সেই রাতের পর পার হয়ে গেছে আরও অনেকগুলি দিন এবং রাত্রি। পার হয়ে গেছে দ্বিতীয় মনু সারচিজের পর আরও কয়েকটি মনুর কাল। তখন ব্রহ্মার দিন চলছে সপ্তম মনু বৈবস্বতের কাল। সেই সময়ে দৈত্যদলনে দেবী আবির্ভূতা হলেন আবার। এবার তাঁর আবির্ভাব মহিষাসুর মর্দনে। সে সময় স্বর্গে ইন্দ্র হয়ে বসেছেন পুরন্দর। বেশ সুখেই দিন কাটছিল, কিন্তু অমরাবতীতে কালো মেঘের মতো আবির্ভূত হলো অমিত বলশালী মহিষাসুর। স্বর্গের সিংহাসনে বসতে চাইল অসুরপতি মহিষ। স্বর্গ তো ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই দিয়ে দেবে দেবতারা। আপন শক্তিতে আপন সাধনায় অধিকার করতে হয় স্বর্গ। তাই শুরু হলো মহাসমর দেবতাদের সঙ্গে মহিষাসুরের। একদিন দুদিন নয়, পুরো 100 বছর ধরে চলল সেই যুদ্ধ। 100 বছরের মাথায় দেবতারা যেন নিষ্প্রভ হয়ে পড়তে থাকেন। তাঁদের বল বীর্য সব যেন অন্তর্হিত হয়। আর সেই সময়ই হীন বল দেবতাদের সম্পূর্ণভাবে পরাজিত করে মহিষাসুর। স্বর্গের সিংহাসনে বসে প্রথমেই দেবতাদের বিতাড়িত করে স্বর্গ থেকে। তারপর সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম এবং অন্যান্য সব দেবতার আধিপত্য স্বয়ং অধিকার মহিষাসুর। একাই 100 হয়ে অমরাবতীতে স্ফূর্তির বাঁধ ভাঙা প্রবাহ বইয়ে মহিষাসুর বিরাজ করতে থাকে দীপ্তিমান সূর্য ইন্দ্রের মতোই। ওদিকে হীন বল হতমান পরাজিত দেবতার দল অসুরদের ভয়ে লুকিয়ে বেড়াতে থাকেন। মর্তে সাধারণ মানুষের মতো তারা ঘুরে বেড়ান, কিন্তু সেখানেও শান্তি নেই। অসুরদের ভয়ে ঋষি ব্রাহ্মণরা করতে পারেন না যজ্ঞ, আর যজ্ঞ না হওয়ায় দেবতারা পান না হবি। ফলে না খেতে পেয়ে তারা হয়ে পড়েন ক্ষীণ। দেবতারা ঘুরে বেড়ান আর ভাবেন কবে কাটবে এই দুঃখের কালো রাত্রি, আবার কবে আসবে তাঁদের জীবনে খুশির আলো। দেবতারা ভাবেন, শুধু ভাবেন। দুঃখ যে খুব সহজে ঘুচবে না এটা তাঁরাও জানেন, কেননা মহিষাসুর যে তাঁদেরই বরে অমিত বলের অধিকারী। তাঁদের কারো হাতেই যে মৃত্যু হবে না তার। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে একদিন তারা মহিষাসুরকে যে বর দিয়েছিলেন তাই হয়ে দাঁড়ালো তাদের দুঃখের কারণ। এক সামান্য অসুরের ভয় অমর দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে সময় কাটান আর দীর্ঘশ্বাস ফেলেন। কিন্তু কে এই মহিষাসুর? কেন অজেয়? কেই বা তাকে বর দিয়েছিল? সে এক ভিন্ন কথা, সেও এক অপরূপ কাহিনী। মহিষাসুরের উদ্ভবের সে কাহিনী আছে দেবী ভাগবতে। অপূর্ব সে কাহিনী। সুদূর সে অনাদি অমৃত অতীত। দেবগণ অমরাবতীবাসী, দৈত্যগণ হতবল দেবহস্তে পরাজিত পাতালবাসী। এমনই সময়ে প্রজাপতি কশ্যপের ঔরসে দনুর গর্ভে জন্মালো 2 সন্তান, করম্ভ এবং রম্ভ। হতমান দৈত্যদের অবস্থা দেখে দৈত্যদের স্বমর্যাদায় আবার প্রতিষ্ঠার জন্য অমিত বলশালী অজেয় এক পুত্রের আকাঙ্ক্ষায় করম্ভ আর রম্ভ শুরু করল তপস্যা। অতি কঠিন সে তপস্যা। পঞ্চনদ প্রদেশে হিম তুহিন জলে শীতে গ্রীষ্মে বসন্তে বর্ষায় আকণ্ঠ নিমজ্জিত থেকে করম্ভ করে তপস্যা। দেবতাদের পরাজিত করার জন্য দেবতাদেরই করুণা প্রার্থনা করে সে। অন্যদিকে রম্ভ তার চারিদিকে অগ্নিকুণ্ড জেলে দীপ্ত সূর্যের প্রখর কিরণের মধ্যে করতে থাকে তপস্যা। রম্ভ তখন অগ্নিব্রতী। করম্ভ আর রম্ভের সেই তপস্যা দেখে স্বর্গে বিচলিত হয় ইন্দ্র। ভয়, এবার বুঝি হারাতে হবে স্বর্গ সিংহাসন। সিংহাসনচ্যুত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত ইন্দ্র ঠিক করেন কোনো মতেই সম্পূর্ণ করতে দেওয়া হবে না ওই 2 দৈত্যের তপস্যা। মনে মনে ভাবেন ছলে বলে কৌশলে যেমন করে হোক
একজন দৈত্যকে বধ করলেই অন্যজন ভ্রাতৃশোকে তপস্যায় আনবে ছেদ, আর তখনই তাকে সমবেত দেবতারা করবে বধ। মনের চিন্তা মনেই রাখেন ইন্দ্র, কাউকে জানান না সে কথা। ভাবেন যদি কোনো ক্রমে প্রকাশ হয়ে পড়ে তাঁর এই চক্রান্ত, তবে সতর্ক হয়ে যাবে দুই দৈত্য, ব্যর্থ হবে স্বর্গে চিরটাকাল থাকার ইচ্ছা। তাই ইন্দ্র একাই শুরু করেন কাজ। করম্ভ হিমতুহীন জলে তপস্যায় রত, কোনো দিকে তার দৃষ্টি নেই। একাগ্র হয়ে সে শুধু ডেকে চলছে তার আরাধ্যকে। আর সেই একনিষ্ঠ তপস্যার রূপ দেখে ইন্দ্রও নেমে পড়েন সেই জলে। জলে নেমেই ইন্দ্র হয়ে যান একটি কুমির। ভয়াল ভয়ঙ্কর তখন তাঁর চেহারা। করাল বদন বিস্তার করে নিঃশব্দে এগিয়ে যায় কুমির। তারপর হঠাৎই কামড়ে ধরে করম্ভকে, তীক্ষ্ণ দাঁতে ছিন্ন ভিন্ন করে ফেলে তাকে। তপস্যারত করম্ভ আত্মরক্ষা করার সুযোগই পায় না। ধ্যানস্থ অবস্থাতেই করম্ভ নিহত হয় কুমিররূপী ইন্দ্রের হাতে। ইন্দ্রের তখন পুলকার ধরে না। ইন্দ্র এবার নিশ্চিত রম্ভের তপস্যাও হবে ভঙ্গ, অসম্পূর্ণ থাকবে তার ব্রত, স্বর্গ হবে নিরাপদ। সত্যিই তাই। করম্ভের নিধন বার্তা শুনে ক্রোধে রম্ভের দুটি চোখ হলো রক্তিম। আঘর্ণিত লোচনে প্রতিহিংসার জন্য তখন পাগল হয়ে ওঠে রম্ভ। সেই অগ্নিকুণ্ডের মধ্যেই সব দেবতাকে ধ্বংস করার জন্য সে নেয় চরম পথ। দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে আহুতি দিতে যায় সে অগ্নিতে। তার সেই ভয়ানক আত্মপীড়নের প্রয়াস দেখে তাকে নিবৃত্ত করতে আবির্ভূত হন অগ্নি। বলেন, থামো, নিজের মস্তক আহুতি দেবার চেষ্টা থেকে বিরত হও। তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? তাহলে কেন এমন করছো? এতে তোমার কোন কার্য সিদ্ধি হবে? তার চেয়ে বর চাও, আমি তোমাকে বর দেব। সামনে অগ্নিদেবকে দেখে রম্ভ হয় প্রণত। বলে, সত্যি যদি আপনি আমার প্রতি তুষ্ট হয়ে থাকেন, তাহলে এই বর দিন যেন আমার একটি ত্রৈলোক্য বিজয়ী শত্রু বল বিনাশক শিবাংশ সম্ভূত পুত্র হয়। সে যেন দেব দানব ও মানবের অজেয় হয়। তার সে কথা শুনে অগ্নিদেব বলেন, তোমার ইচ্ছা পূরণ হবে। তুমি দেবতাদের পরাজিত করতে পারবে না, তবে দেবতারা পরাজিত হবেন তোমার পুত্রের হাতে। অমিত বলশালী তোমার পুত্র হবে অজেয়। তাই তুমি তোমার ভীষণ সংকল্প ত্যাগ করো। অগ্নির কথায় রম্ভ বিরত হলেন। তপস্যা ক্ষেত্র ছেড়ে সে এবার পথ ধরে নিজ আবাসের। পথে যেতে যেতে এক বিশাল মহিষীকে দেখে রম্ভ তাতেই করে বীর্য সঞ্চার। তারপর সে মহিষীকে আশ্রমে এনে অনুচরদের সঙ্গে তাকে পালন করতে থাকে। প্রতীক্ষা করতে থাকে দেবজয়ী অমিত বিক্রম পুত্রের জন্য। আশ্রমে আপন মনেই বিচরণ করছে সেই মহিষী। এমন সময় এক ভীষণ মহিষ এসে মহিষীকে তাড়া করে। ভীতা মহিষীকে রক্ষা করতে এগিয়ে যায় রম্ভ, কিন্তু দুর্দৈব, অমন বলশালী রম্ভ সেই মহিষের তীক্ষ্ণ শৃঙ্গের আঘাতে হলো নিহত। রম্ভের অনুচররা অবশ্য ততক্ষণে বধ করেছে সেই ভয়ানক মহিষকে। রম্ভ নিহত, শোকে নিথর তার অনুচররা এক সময় চিতা সাজায়। তারপর সেই চিতায় যখন অগ্নিসংযোগ করে, তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। অলৌকিক ছাড়া আর কি বলা যায়? চিতার আগুন প্রজ্বলিত হওয়া মাত্র সেই মহিষীও ঝাঁপ দেয় আগুনে। রম্ভের প্রতি মহিষীর একনিষ্ঠতা দেখে অবাক সবাই। অবাক হবার তখনও অনেক বাকি। যেই মহিষী আগুনে ঝাঁপ দিয়েছে, অমনি তার গর্ভ ভেদ করে আবির্ভূত হলো এক মহিষ, মহিষাসুর। চিতার আগুন নির্বাপিত হবার পর সেই মহিষাসুর পিতৃব্যের শোচনীয় মৃত্যুর প্রতিশোধ নিতে দেবতাদের পরাজিত করতে বসল তপস্যায় সুমেরু পর্বতে। 10,000 বছর ধরে একইভাবে তপস্যা করে যায় মহিষাসুর। তার সেই একনিষ্ঠ তপস্যায় একসময়
তুষ্ট হন লোক পিতামহ ব্রহ্মা। হংসারূঢ় ব্রহ্মা একদিন আবির্ভূত হলেন মহিষের সামনে। বললেন, প্রীত হয়েছি তোমার তপস্যায়, বলো কি বর চাও তুমি? আজ তোমাকে অদেয় কিছু নেই। পিতামহ ব্রহ্মার সে কথায় তাঁকে প্রণাম করে মহিষ বলে, হে পিতামহ, সত্যি যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে মৃত্যু ভয় নাশক অমরত্বের বর দিন। মহিষের কথায় ব্রহ্মা বলেন, তা তো হয় না মহিষ, সে বর তোমাকে দিলে যে প্রকৃতির বিরুদ্ধাচারণ করতে হয়, আমি সে তো আমি পারি না। তুমি তো জানো, জন্মের পর আসে মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, প্রাণীদের এটা ঘটবেই। শুধু তাই কেন, এই যে পাহাড় সমুদ্র, কালে একদিন এদেরও অবলুপ্তি ঘটবে, এটাও তুমি নিশ্চিত জেনো। তাই বলছি, অমরতা ছাড়া আর যে বর তুমি চাইবে তাই দেব তোমাকে। মহিষ এবার বলে, হে ব্রহ্মণ, তবে আপনি আমাকে এই বর দিন যে কোনো পুরুষ, দেব, দানব, মানুষ প্রভৃতির হাতে আমার মৃত্যু হবে না। আর যদি পুরুষের হাতে আমার মৃত্যু না হয় তাহলে অবলা স্ত্রী জাতি আমার কি করবে? তাই বলছি, কোনো নারীর হাতে আমার মৃত্যু হবে, এই বর আপনি আমাকে দিন। মহিষের সেই প্রার্থনায় মৃদু হেসে ব্রহ্মা বলেন, তাই হবে বৎস, কোনো পুরুষ নয়, তোমার মৃত্যু হবে নারীর হাতে। ব্রহ্মার কাছ থেকে এই বর পাওয়ার পর মহিষের আনন্দ আর ধরে না। কোনো নারী তার কিছু করতে পারবে না, এই পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মহিষ পৃথিবীর সীমা ছাড়িয়ে হাত বাড়ায় স্বর্গে। দখল করে তা সহজেই। তারপর দেবতাদের পরাজিত করে সীমাহীন আনন্দের মধ্যে কাটাতে থাকে দিন। ওদিকে দেবতাদের দুঃখের রাত কাটার তখনও আসেনি সময়। তাই তারা সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ালেও মহিষাসুরের হাত থেকে স্বর্গ ছিনিয়ে নেবার জন্য জোট বাঁধতে পারে না, হতে পারে না একমত। অবশেষে একদিন পূব আকাশে বুঝি দেখা দিল নতুন সূর্য ওঠার ইঙ্গিত। লালে লাল হয়ে উঠল যেন চারিদিক। সেই লালের আভায় রেঙে দেবতারা হঠাৎই যেন সচকিত হয়ে ওঠেন, ভাবেন, তাই তো, এতদিন আমরা মিথ্যেই সময় কাটালাম। যাঁদের কাছে গেলে আমাদের এই অপমানের কালি মুছে যাবে, যারা দেখিয়ে দেবেন জীবনের আলো আনার পথ, সেই বিষ্ণু এবং মহেশ্বরের কাছে এতদিন কেন যাইনি আমরা? কেন জানাইনি তাদের আমাদের দুঃখের কথা? নিজেদের এই সীমাহীন মূর্খতায় তাদের যেন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হয়। কোনো রকমে নিজেদের সংযত করে দেবতারা যান পিতামহ ব্রহ্মার কাছে। বলেন, আপনি তো সবই জানেন আমাদের দুরবস্থার কথা। সত্যি কথা বলতে কি, আমাদের এই অবস্থার জন্য আপনি সবচেয়ে বেশি দায়ী। হঠাৎ এই অভিযোগের আক্রমণে বিস্মিত ব্রহ্মা বলেন, আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি, সমস্বরে চেঁচিয়ে ওঠেন দেবতারা। কীরকম? আপনি যদি মহিষাসুরকে অমন বর না দিতেন তাহলে সাহস হতো ওর স্বর্গ আক্রমণ করার, পারত আমাদের হারাতে। এ কথায় ব্রহ্মা হেসে ফেলেন, বলেন, বাপু হে, তোমরা যে অভিযোগ করছো তা ঠিক, কিন্তু আমি বলি কি, তোমরাই কি সুখের দিনে তেমন মনে রেখেছিলে আমাদের? ক্ষমতার মদে তো তখন মত্ত হয়ে উঠেছিলে, তখন কি মনে ছিল আমাদের কথা? অভিযোগ করতে বসে যে এমন একটা পাল্টা তিরস্কার শুনতে হবে তা আগে ভাবেননি দেবতারা। তাই পিতামহের ভর্ৎসনায় মাথা নিচু করেই থাকেন তাঁরা। দেবতাদের ওই অবস্থা দেখে পিতামহের কিন্তু দয়াই হয়। তাই বলেন, বাদ দাও সব, এখন কি করতে চাও? ইন্দ্র কোনো রকমে মাথা তুলে বলেন, মহিষাসুরের অত্যাচারে আমার শুধু রাজ্যপাটই যায়নি, ভিখিরির মতো আমাকে এবং অন্যান্য দেবতাদের ঘুরে বেড়াতে হচ্ছে। এর একটা প্রতিকারের আশায় আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি তো... ব্রহ্মা তার দাড়ি না দোলাতে দোলাতে বলেন, তোমাদেরই বকাঝকা করছি এই তো, বেশ, আর বকবো না। তা বলো, আমাকে কি করতে হবে? তবে তোমরা তো জানো মহিষাসুরকে বর দিয়েছি আমি, এবং সেই বর অনুযায়ী আমার বদ্ধও নয়ও।
এই কথাটা মাথায় রেখে আমায় যা করতে বলবে তাই করব। ইন্দ্র বলে, যদি দয়া করে আমাদের সঙ্গে একটু হরি ও হরের কাছে যান তাহলে তাঁদের জানাই আমাদের অবস্থার কথা। বেশ তো, চলো তাঁদের কাছেই যাই, তাঁরা হয়তো একটা সুরাহা করে দেবেন। এই বলে ব্রহ্মা দেবতাদের নিয়ে যান বিষ্ণু ও মহেশ্বরের কাছে। ব্রহ্মাকে অগ্রবর্তী করে দেবতাদের আসতে দেখেই হরিহর আন্দাজ করেন কী জন্যে আসছেন তাঁরা, তাই তারা তৈরি হয়েই বসেন। পিতামহকে নিয়ে শিব ও বিষ্ণুর কাছে এসে দেবতারা প্রণাম করেন তাঁদের। শিব ও বিষ্ণু সব কিছু জানলেও বলেন, কি ব্যাপার, সব দল বেঁধে যে? মুখগুলোও তো দেখছি শুকনো শুকনো, কি হয়েছে? দেবতারা একরকম সমস্যারেই বলে ওঠেন, কি হয়নি তাই জিজ্ঞাসা করুন। কেন কেন, কি হলো? দেবতারা এবার বলতে থাকেন তাঁদের দুর্দশার কথা। মহিষাসুর কিভাবে তাঁদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে, কিভাবে একাই বিভিন্ন দেবতার কাজ করছে ইত্যাদি বর্ণনা করে দেবতারা বলেন, আমরা আপনাদের শরণাগত, এখন যা করান আপনারাই করুন। মহিষাসুর বধ না হলে আমাদের আর কোনো অস্তিত্বই থাকবে না, তাই আগে ওকে বধ করার উপায় করুন। দেবতাদের দুর্দশার ওইসব কাহিনী শুনতে শুনতে শঙ্কর এবং মধুসূদন রাগে যেন টকবক করে ফুটতে থাকলেন। সামান্য এক অসুরের ওই হঠকারিতার কথা শুনে তাদের ভ্রুকুটি কুটিল মুখ ভয়াল ভয়ঙ্কর হয়ে উঠল। ওই সময় ক্রুদ্ধ চক্রধারী বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর এই তিনজনের মুখ থেকে প্রচণ্ড মহৎ এক তেজ নির্গত হতে থাকল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে রাগতে দেখে, তাঁদের বদনমণ্ডল থেকে তেজ নির্গত হতে দেখে ইন্দ্রাদি দেবতারাও ক্রুদ্ধ হলেন। তাঁদের শরীর থেকেও নির্গত হতে থাকে মহৎ তেজ। সেই মহৎ তেজ বা জ্যোতি মিলে মিশে একাকার হয়ে গেল। দেবতারা দেখলেন দিগন্তব্যাপী প্রজ্বলিত সেই অপরিমিত তেজ রাশিকে। দেখলেন তাদের সামনে রয়েছে যেন এক জ্বলন্ত পর্বত। একটু পরেই সমস্ত দেব দেহ সম্ভূত সেই দিগন্তব্যাপী অনুপম তেজ রাশি একসঙ্গে মিলিত হয়ে এক নারী রূপ পরিগ্রহ করল। শঙ্করের মুখ বিনির্গত তেজ দ্বারা যে নারীর বদনমণ্ডল যম তেজে কেশ দাম, বিষ্ণু তেজে বাহু সকল, চন্দ্র তেজে স্তনযুগল, ইন্দ্র তেজে মধ্যদেশ, বরুণ তেজে জঙ্ঘা উরু এবং পৃথিবীর তেজে নিতম্ব রূপ নিল। ব্রহ্মার তেজে সেই দেবীর পদযুগল, সূর্য তেজে পদাঙ্গুলি, বসুগণের তেজে হস্তাঙ্গুলি, কুবেরের তেজে নাসিকা, দক্ষাদি প্রজাপতির তেজে তাঁর দশনিকর উৎপন্ন হলো। তার ত্রিনয়ন উদ্ভূত হলো অমলের তেজ থেকে, আর ভ্রু এবং কান হলো যথাক্রমে উভয় সন্ধ্যা ও পবনের তেজে এবং সম্মিলিত অন্যান্য দেবতার তেজ থেকে সমুদ্ভূতা হলেন সেই কল্যাণময়ী দেবী শিবা। পরম কল্যাণময়ী সচ্চিদানন্দময়ী সেই দেবী শিবাকে দর্শন করা মাত্রই অসুরপীড়িত দেবতাদের হৃদয় যেন এক অনির্বচনীয় আনন্দধারায় প্লাবিত হলো। দেবতাদের মনে হলো সেই মুহূর্তেই তাঁরা যেন মহিষাসুরের অত্যাচার থেকে মুক্ত হলেন। সদানন্দময়ী সর্ববিপত্তারিণী সেই দেবীকে তখন নানা অস্ত্রে রণরঙ্গিনী সাজে সাজানোর বাসনা জাগল তাঁদের অন্তরে। তাঁদের অন্তরের সেই ইচ্ছার প্রকাশ ঘটল সঙ্গে সঙ্গেই। ত্রিশূল পানি শিব নিজে তার ত্রিশূল থেকে শূল নিষ্কাশন করে তা তুলে দিলেন শিবার হাতে। বিষ্ণু তার সুদর্শন চক্র থেকে আকর্ষণ করে দিলেন চক্র। শিব ও বিষ্ণুকে অস্ত্র দিতে দেখে দেবতারাও তাদের অস্ত্র থেকে অস্ত্র নিঃসারণ করে তাই দিয়ে সাজাতে থাকেন দেবীকে। বরুণ দিলেন তাকে শঙ্খ, তুনির্দয়। সুরপতি পুরন্দর তার বজ্র থেকে বজ্র উৎপাদন করে এবং ঐরাবত হস্তির ঘণ্টা থেকে ঘণ্টা সমুৎপাটন করে তাকে দিলেন।
যম তাঁর কাল দণ্ড থেকে আকর্ষণ করে তাকে দিলেন দণ্ড, সমুদ্র দিলেন পাশ, প্রজাপতি দিলেন অক্ষমালা, ব্রহ্মা দিলেন কমণ্ডলু। সূর্য তাঁর দেহের সমস্ত রোমকূপে দিলেন আপন কিরণ রাশি, কাল দিলেন খড়গ এবং উদ্দীপ্ত চর্মফলক। দেবীকে সাজাতে ক্ষীরোদ সাগর দিলেন নির্মল হার, চিরনূতন বস্ত্র, দিব্য চূড়ামণি, কুণ্ডলদ্বয়, বলয়সমূহ, শুভ্র অর্ধচন্দ্র, বাহুসমূহে কেয়ূর, বিমল নূপুর, অত্যুত্তম গ্রীবাভরণ এবং অঙ্গুলি সমুদয় রত্নাঙ্গুরীয়। বিশ্বকর্মা দেবীর হাতে তুলে দিলেন শানিত কুঠার এবং বহুবিধ অস্ত্র অভেদ্য কবচ। রত্নাকর সমুদ্র তাঁর মাথায় দিলেন চিরপ্রফুল্ল কমল মাল্য, বক্ষে দিলেন কয়েকটি মালা, আর হাতে তুলে দিলেন একটি মনোহর পদ্ম। দেবীর বাহন হবার জন্য হিমালয় দিলেন সিংহ, কুবের দিলেন নানা প্রকার রত্ননিকর আর শতত সুরাপূর্ণ পানপাত্র। দেবীকে নানা মণিসমন্বিত নাগহারে সাজালেন এই ধরনীর ধারণকর্তা সর্বনাগেশ্বর অনন্ত দেব। দেবতাদের তেজ সম্ভূতা সেই দেবীকে নানা আভরণ এবং অস্ত্রে সাজানোর কাজ যেই শেষ হলো, অমনি সেই দেবী অট্টহাস্য করে উঠলেন। তাঁর ঘন ঘন সেই অট্টহাস্যে আকাশ বাতাস মহাশব্দে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকল। কেঁপে উঠল বসুন্ধরা, উচ্ছ্বসিত হলো সমুদ্রের জলরাশি, অস্থির হলো সমস্ত পাহাড় পর্বত। দেবীর সেই গর্জনে উৎসাহিত হয়ে তার বাহন সিংহ করতে থাকে ভীষণ গর্জন। দেবী ও তাঁর বাহনের সেই ভৈরব আবার দেবতাদের প্রাণে আনে আশা। তাঁরা ঘন ঘন দিতে থাকেন সেই সিংহবাহিনী দেবীর জয়ধ্বনি। সেই মুহূর্তে সমবেত মুনিগণ ভক্তি বিনম্র চিত্তে স্তব করতে থাকেন দেবীর। দেবীর আবির্ভাবে তাঁর অট্টনাদে দেবতাদের হৃদয় যখন আনন্দে পরিপূর্ণ, তখন সেই নাদ কিন্তু আবার অমরাবতীতে অসুরদের হৃদয়কে ছেয়ে ফেলে অজানা এক আশঙ্কার কালো মেঘে। তারা কিছু না বুঝেই নানা অস্ত্র তুলে নেয় হাতে, সৈন্যদের সাজিয়ে ফেলে তড়িঘড়ি, তারপর অপেক্ষা করতে থাকে অজানা কালান্তক এক শত্রুর জন্য। দেবী যখন হাসছেন, মহিষাসুর তখন বিশ্রাম করছিলেন অন্তঃপুরে। কিন্তু ওই উচ্চ রব তার বিশ্রামে ঘটায় ব্যাঘাত। প্রচণ্ড বিরক্তি আর রাগে আহ এ কি উৎপাত বলে মহিষাসুর বেরিয়ে আসে অন্তঃপুর থেকে। বাইরে এসে দেখে অজানা শত্রুর মোকাবিলায় সৈন্যদের সাজিয়ে নিয়ে অপেক্ষা করছে সেনাপতির দল। তাদের সেই তৎপরতা ভালো লাগে মহিষাসুরের, তাই নিজেও অস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়ায় সেনাদের অগ্রভাগে। তারপর সেনা দল নিয়ে দ্রুত এগিয়ে যায় শত্রু লক্ষ্য করে। সেই শব্দের কাছাকাছি এসে প্রথমবার বুঝি থমকে দাঁড়ায় মহিষাসুরের সৈন্যদল। তারা দেখে আকাশ বাতাস প্রকম্পিত করে হাসছেন মা। তার তেজে ত্রিলোক সমুদ্ভাসিত, তার পদভারে পৃথিবী নত কম্পমান। তার মুকুট স্পর্শ করছে আকাশকে, তার ধনুকের টঙ্কারে স্বর্গ মর্ত পাতাল উঠছে কেঁপে, তার সহস্র বাহুতে আবৃত হয়েছে 10 দিক। চিন্ময়ী দেবীকে দেখে মহিষাসুরও। মুহূর্তের জন্য বুঝি মনে পড়ে যায় পিতামহ ব্রহ্মার বরের কথা, মৃত্যু হবে তোমার নারী হস্তে। পরমুহূর্তে সেই কথাকে মন থেকে ঝেড়ে ফেলে মহিষাসুর। যতই অস্ত্র হাতে তুলে নিক নারী, সে চিরকাল অবলা। তার সাধ্য কি মহিষাসুরের মতো অজেয় শক্তির কিছু করার? তাই সাময়িক মানসিক অবসাদকে দূরে ফেলে দিয়ে মহিষাসুর উচ্চে বলে ওঠে, কে এই নারী? আমার অধিকারকে প্রকম্পিত করার সাহস পায় সে কোথা থেকে? অস্ত্র নিয়ে সে যতই আস্ফালন করুক, মুহূর্তে তার যুদ্ধস্বাদ মিটিয়ে দেবে আমার সৈন্যরা।
মহিষাসুরের ওই কথা যেন ভেসে যায় দেবীর আরও উচ্চ হাস্যে। সেই মুহূর্তে তাঁর সে হাসি শুধু মহিষাসুর সেনা নয়, দেবতাদের বুকেও তোলে কাঁপন। মহিষাসুর কিন্তু অবিচল। অবিচল স্বরেই মহিষাসুর আদেশ দেয় সেনাদের, অস্ত্র হানো, ধরে নিয়ে এসো, কিংবা হত্যা করো ওই অস্ত্রধারিণীকে। মহিষাসুরের আদেশ পেয়ে মার মার শব্দে ঝাঁপিয়ে পড়ে অসুর সৈন্য। একই সঙ্গে নানা রকম অস্ত্র তারা ছুঁড়তে থাকে দেবীর দিকে। আর আশ্চর্য, একা দেবী ব্যর্থ করে দিতে থাকেন সে সব অস্ত্রকে। অবাক বিস্ময়ে, ত্রাসে এবং উৎসাহে ত্রিভুবন প্রত্যক্ষ করতে থাকলো সে সংগ্রাম। এমনই হয়। সত্যময়ী মহাশক্তি যখন জাগে তখন অমন করেই ধেয়ে আসে তামসিক পশুশক্তি, আসে তাদের সর্বশক্তি নিয়েই। কখনো মনে হয় বুঝি জয় হবে তাদেরই, কিন্তু শেষে দেখা যায় তামসিক শক্তির উপর দাঁড়িয়েছে সাত্ত্বিক শক্তি, জয় হয়েছে সত্যগুণের। অসুর শক্তি বহু, দেবী একা, তবু জয় হয় দেবীরই। সেদিনও একদিকে দেবী একা, অন্যদিকে চিক্ষুর, চামরাক্ষ, উদগ্র, মহাহনু, অশিলোমা, পরিবারিত, বিড়ালাক্ষ ইত্যাদি মহাসুরের নেতৃত্বে লক্ষ লক্ষ সেনা। সেদিনের সেই যুদ্ধে মহিষাসুর চিক্ষুর, চামরাক্ষর সঙ্গে এসেছে অসংখ্য হস্তি, অশ্ব, রথ ও পদাতি সমন্বিত সেনা। সেই যুদ্ধে উদগ্র এনেছে 60,000 রথ, মহাহনু এনেছে 1 কোটি রথ, 5 কোটি রথ নিয়ে এসেছে অশিলোমা, বাষ্কল 60 লক্ষ রথ নিয়ে, আর 1 কোটি রথের সঙ্গে হাজার হাজার হাতি ঘোড়া নিয়ে যুদ্ধে নেমেছে পারিবারিত, আর তারই সঙ্গে বিড়ালাক্ষ এসেছে 5 লক্ষ রথ নিয়ে। এছাড়া অন্যান্য অসুর এসেছে আরও হাজার হাজার রথ, হস্তি এবং অশ্ব নিয়ে। সেদিনের সে যুদ্ধে মহিষাসুরকে কেন্দ্রে রেখে নেমে পড়ে কোটি কোটি সেনা। অন্যদিকে দেবী শুধু একা। সেদিন দেবতারা তাঁদের অস্ত্র দেবীর হাতে তুলে দিয়ে পরম নিশ্চিন্তে দেখতে থাকেন সেই অসম যুদ্ধ। দেবীকে অবশ্য একা বলা ঠিক নয়, কেননা মহিষাসুরদের ধেয়ে আসতে দেখে দেবী যেই নিঃশ্বাস ফেলেন, অমনি সেই নিঃশ্বাস থেকে উৎপন্ন হয় লক্ষ লক্ষ গণদেবী। সেই গণদেবীর দল দেবীর শক্তিতে বলীয়ান হয়ে কুঠার, ভিন্তিপাল, অসি এবং পট্টিস নিয়ে বিনাশ করতে থাকলো অসুর সৈন্য। চারিদিকে তখন শুধু মার মার শব্দ। অসুর সেনারা নানা দিক থেকে ছুঁড়তে থাকে নানা অস্ত্র, আর দেবী সেসব অস্ত্র শুধুই ব্যর্থ করেন না, পাল্টা অস্ত্র ছুঁড়ে অসুর সেনাদের হত্যা করতে থাকেন, অথবা বলা যায় তাদের মুক্তি দিতে থাকেন অসুর জন্ম থেকে। দেবী কি শুধুই অস্ত্র দিয়ে অসুর মারেন? তাঁর ঘণ্টা ধ্বনিতেই অচেতন হয়ে বহু অসুর আছড়ে পড়ে মাটিতে, আর তাতেই প্রাণ যায় তাদের। কোনো অসুরকে পাশ দিয়ে টেনে ধরেন, কাউকে খড়গে কাটেন, কাউকে গদার আঘাতে চূর্ণ করেন, কারো বুক বিদ্ধ করেন শুল দিয়ে, কারো মাথা, কারো হাত পা কাটা পড়ল, কেউ বা হলো দ্বিখণ্ডিত। শুধু দেবী নয়, তার বাহন সিংহেরও আক্রমণেও যে কত অসুর মারা গেল তার কোনো হিসেব নেই। মোট কথা, চারিদিকে শুধু রক্ত, নিহত অসুর, হাতি ঘোড়া আর ভাঙা রথের গাদা। তার মধ্যে দিয়ে চলাই তখন দায়। অসুর সেনাদের ওইভাবে মরতে দেখে রাগে অন্ধ হয়ে সেনাপতি চিক্ষুর রথ নিয়ে দেবী অম্বিকার দিকে ধেয়ে আসে। অম্বিকা কিন্তু অনায়াসে বাণ ছুঁড়ে ঘোড়া এবং সারথিকে হত্যা করে চিক্ষুরকে রথচ্যুত করেন। রথচ্যুত চিক্ষুর তখন খড়গ নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেবীর ওপর। সিংহের মাথায় খড়গের বাড়ি মেরে চিক্ষুর দেবীর বাঁ হাতেতেও খড়গের কোপ বসায়, কিন্তু দেবীর বাহু স্পর্শ করা মাত্র দুটুকরো হয়ে যায় খড়গ। চিক্ষুর তখন টেনে নেয় শূল।
দেদীপ্যমান সেই শূল আকাশ থেকেই চিক্ষুর সূর্যমণ্ডলের মতো ভদ্রকালীকে ছুঁড়ে মারল সেই শূল। অসুরকে শূল ছুঁড়তে দেখে দেবীও ছুঁড়লেন শূল। তাঁর শূলের আঘাতে শুধুই চিক্ষুরের শূলই নয়, চিক্ষুর নিজেও শত শত টুকরো হয়ে মারা পড়ল। চিক্ষুরকে নিহত দেখে চামরাসুর এবার আক্রমণ করল দেবীকে, কিন্তু তার প্রায় সব অস্ত্রই ব্যর্থ হতে থাকে দেবীর প্রতি আক্রমণে। তারই মধ্যে দেবীর বাহন সিংহ লাফিয়ে ওঠে হাতির মাথায়, আর সেখানেই অসুরের সঙ্গে শুরু হয় তার লড়াই। এক সময় চামর এবং সিংহ দুজনেই গড়িয়ে পড়ে মাটিতে। মাটিতে পড়েও চলতে থাকে লড়াই। সেই লড়াইয়ের মধ্যে সিংহ একবার শূন্যে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে চামরের ওপর। তারপর তাকে মাটিতে ফেলে এক থাবায় ছিঁড়ে ফেলে মাথা। ওদিকে দেবীর ছোড়া পাথরের ঘায়ে মারা পড়ল উদগ্র চড় আর ঘুষিতে প্রাণ গেল করালের। গদার ঘায়ে খতম হলো উদ্ধত। ভিন্দিপালের আঘাতে নিহত হয় বাসকল, আর তীর ছুঁড়ে বিনাশ করেন তাম্র এবং অন্ধককে। দেবীর ত্রিশূলের আঘাতে বিগত প্রায় হলো উগ্রাস্য, উগ্রবীর্য এবং মহাহনু। বিড়ালাসুর দ্বিখণ্ডিত হলো দেবীর তরবারির আঘাতে। দুর্ধর ও দুর্মুখ সমন ঘরে গেল দেবীর নিক্ষিপ্ত বাণের আঘাতে। মহিষাসুর ভয় আর বিস্ময়ের সঙ্গে দেখে তার অমন সব ভুবনজয়ী সেনাপতিরা কেউ দাঁড়াতেই পারছে না দেবীর কাছে। বহু যুদ্ধের এবং দেবতা জয়ী তার সেনাপতিরা সামান্য এক নারীর হাতে অমনভাবে নিহত হচ্ছে দেখে মহিষাসুর বিস্মিত আর ভীত। মাঝে মাঝেই মনে হয়, তবে সেদিন এসে গেছে। পরমুহূর্তেই সে চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দেয় মহিষ। সেনাপতিদের ওইভাবে মরতে দেখে রাগে তার দাঁত কিড়মির করতে থাকে। লাল চোখ দুটো ঘুরতে থাকে ভাঁটার মতো। এক সময় আর নিজেকে সামলাতে পারে না, সেও নেমে পড়ে দেবীর সঙ্গে যুদ্ধে। বিশাল এক ক্ষিপ্ত মহিষের রূপ নিয়ে মহিষাসুর ধেয়ে আসে মায়ের দিকে। মদমত্ত সে অসুর, সে জানে এই তার শেষ আক্রমণ, তাই ধেয়ে আসে মায়ের দিকে, তাকে হত্যা করতে অথবা নিজেই নিহত হতে। প্রমত্ত সেই মহিষের খুরের আঘাতে দীর্ণ বিদীর্ণ হয় পৃথিবী। অসুর শক্তি যখন প্রবল, তখন তো সে পৃথিবীকে বিপর্যস্ত করবেই। মানুষের মনেও যখন তমভাব হয় প্রবল, তখন সেও তো এমনিভাবেই অনর্থ করে বেড়ায় পৃথিবী জুড়ে তার সঙ্গী সাথীদের নিয়ে। তামসিকভাবে সে মেতে ওঠে ধ্বংসের খেলায়। দম্ভ যখন সীমা ছাড়ায়, তখনই আসে পতন, তখনই জেগে ওঠে দেবী শক্তি, শুভ শক্তি। অসুর শক্তির সেই চূড়ান্ত প্রতীক মহিষাসুরকে অমনভাবে তেড়ে আসতে দেখে মার দুটি চোখ দিয়ে ঝরে পড়ল স্নেহ করুণার প্রস্রবণ। কেননা তিনি যে মা, তিনি সুরেরও মা, অসুরেরও মা। তাই দুষ্ট অসুরের প্রতিও প্রবাহিত হয় তার করুণা। কিন্তু সেই তমশক্তি ওই অসুর, মহিষাসুর আজ সীমা ছাড়িয়েছে। অত্যাচারে অত্যাচারে শুধু দেবতা নয়, ত্রিভুবনকে করেছে পীড়িত, তাই তার রক্ষা নেই। অথবা বলা যায়, তামসিক শক্তির তামস খেলার আজ শেষ, আজ সত্য শক্তির অভ্যুত্থান। তাই মা দুটি নয়নে স্নেহ ঝরালেও তার তৃতীয় নয়নে জ্বলে ওঠে বহ্নি। নিদারুণ ক্রোধে মুখমণ্ডল তার রক্তিম, তবু হাসি। সে হাসি যেন বলে, ওরে দুষ্টু ছেলে, আর কত বদমাইশি করবি, এবার থাম, এবার যে তোর ঘুমোবার পালা। তমশক্তি কিন্তু বোঝে না সে ভাষা। বোঝে না বলেই মাকে আক্রমণ করে মহিষ। তার খুরের আঘাতে ভূতল যেমন চূর্ণিত, তার দুই শৃঙ্গের সংঘাতে তেমনি বড় বড় পাহাড় হলো উৎপাটিত, নিক্ষিপ্ত, তার গর্জনে দিকবিদিক প্রকম্পিত। মহাবেগবান সেই মহিষের লাঙ্গুলে তাড়িত সমুদ্রের জলরাশিতে চারিদিক হলো প্লাবিত।
দেখে মনে হয় বুঝি এসে গেছে মহাপ্রলয়ের সেই ক্ষণ। মহিষাসুরের ওই আস্ফালন দেখে এবার দেবীর বদনমণ্ডলে জমা হলো ক্রোধের ঘন মেঘ। তিনি তার পাশ নিক্ষেপ করে বেঁধে ফেললেন সেই মহিষকে। সঙ্গে সঙ্গে সেই অসুর মহিষের রূপ ছেড়ে প্রলয়ঙ্কর এক সিংহ হয়ে ঝাঁপিয়ে পড়ে দেবীর দিকে। কিন্তু সে মুহূর্তের জন্যে। মার অসির আঘাতে ছিন্ন হলো মহিষের মুণ্ড। মহিষ এবার নেয় খড়গপাণি এক বিরাট পুরুষের রূপ। সে এবার এগিয়ে আসে সামনাসামনি সংগ্রামে। তাকে এগিয়ে আসতে দেখেই দেবীর ধনুকে তোলেন টঙ্কার। বর্ষার ধারার মতো ধেয়ে আসে বাণ। সেই সরাঘাতে ছিন্ন হয় সে পুরুষের খড়গবর্ম। দ্বিখণ্ডিত হয় সে পুরুষ। সঙ্গে সঙ্গে মহিষ রূপ নেয় মত্ত হস্তির। মাথা নাচিয়ে সুঁড় দুলিয়ে সে এগিয়ে যায় দেবীর দিকে। প্রথমেই সে সুঁড়ে জাপটে ধরে দেবীর বাহন মহিষকে। তাই দেখে দেবী তার খড়গ দিয়ে দু টুকরো করে দেন সেই সুঁড়। কাটা সুঁড়ের যন্ত্রণায় অসুর আবার রূপ নেয় কালান্তক মহিষের। এবার তার চেহারা আরও বিরাট, আরও ভয়ঙ্কর। তার পায়ের আঘাতে, তার শিংয়ের খোঁচায়, তার লেজের ঝাপটায় ত্রিভুবন যেন টলমটল করে উঠল। মহিষের ওই দুরন্ত রূপ দেখে দেবী এবার সত্যিই হলেন ক্রুদ্ধ। মহিষের কাল বুঝি পূর্ণ হয়েছে। তাই দেবী তার অক্ষয় পাত্র থেকে মধু পান করতে থাকলেন। স্বাভাবিক অবস্থায় মার পক্ষে সন্তানকে হত্যা করা অসম্ভব। তাই দেবী তার স্বাভাবিক মাতৃত্বকে আচ্ছন্ন করার জন্য মধু পান করতে থাকেন। মধু পানের ফলে তার স্বাভাবিক চেতনা বুঝি হয় আবৃত্ত। তার চোখ হয়ে ওঠে লাল। আরক্তলোচনা দেবী তখন ঘন ঘন হাসতে থাকেন। দেবীর সে হাসি মহিষাসুরকে আরও ক্ষিপ্ত করে তোলে। অথবা সময় হয়ে আসছে এই কথাটি বুঝতে পেরে অসুর তার পূর্ণ শক্তি নিয়েই আক্রমণ করে দেবীকে। প্রচণ্ড গর্জন করে দুই শিঙে পাহাড় উপড়ে সে তা ছুঁড়ে মারে দেবীর দিকে। দেবীও সঙ্গে সঙ্গে তীর চালিয়ে খান খান করে দেন সে পাহাড়। অতিরিক্ত মধুপান করায় দেবীর কথা এসেছে জড়িয়ে। তার মুখও হয়ে উঠেছে রক্তিম। সেই অবস্থাতেই তিনি বলেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ় মধু যাবৎ পিবম্যহম ময়া তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত সুদেবতাহ। ওরে মূঢ়, আমি যতক্ষণ মধু পান করি ততক্ষণ তুই চেঁচিয়ে নে। জেনে রাখ, এটাই তোর শেষ চেঁচানো। এরপর এইখানে আমি যখন তোকে বধ করব তখন আবার উঠবে চিৎকার। সে চিৎকার, সে গর্জন দেবতাদের। তোর নিধনের জয়ের আনন্দে চিৎকার করবে তখন দেবতারা। দেবীর কথায় আরও ক্ষিপ্ত হয়ে মহিষ যখন এগিয়ে আসে তখনই দেবী এক লাফে তার পিঠে উঠে পা দিয়ে তার গলাটা চেপে ধরেন আর শূলটাকে বসিয়ে দিলেন তার শরীরে। মহিষের কণ্ঠ তখন দেবীর পায়ের দ্বারা নিষ্পেষিত। তবু শেষ চেষ্টা হিসেবে অসুর এবার সেই মহিষের মুখ থেকে স্বরূপে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু মহিষের মুখ থেকে তার শরীরের অর্ধেকটা বেরোবার আগেই দেবীর মহাতেজের কাছে তা যেন হয়ে গেল নিষ্প্রভ। তবু সে দেবীর সঙ্গে সেই অবস্থাতেই যুদ্ধ করে যায়। সেই শেষ যুদ্ধ। মহিষাসুর যেন বুঝতে পারছে এই সেই নারী যার হাতে শেষ হবে তার জীবন। মুখ তুলে তাকায় অসুর মার দিকে। আর তখনই হতবল হতপ্রভ মহিষাসুরের মাথাটাকে নিজের অসি দিয়ে কেটে টুকরো করে দিলেন মা মহামায়া, দেবী অম্বিকা। ছিন্ন মাতা এসে পড়ল দেবীর পায়ের তলায়। মহিষাসুরকে নিহত হতে দেখে অসুর কুলে ওঠে হায় হায়। তারা এবার আর কোনো দিকে না তাকিয়ে পালাতে থাকলো। আর দেবতারাও পরম প্রাপ্তিতে হয়ে উঠল আনন্দমুখর।
সেই রণাঙ্গনে রণরঙ্গিনী মায়ের বন্দনা গাথায় মুখর হলেন নারদাদি ঋষিবৃন্দ। গন্ধর্বরা আনন্দ গান করতে লাগলো, অপ্সরীরা করতে থাকলো নৃত্য। সেই আনন্দের মুহূর্তেও মায়ের চোখ যেন চিকচিক করে ওঠে জল। সে জল তার দুষ্টু ছেলে মহিষাসুরের জন্য। দেবতাদের কিন্তু সেদিকে লক্ষ্য নেই। আবার যে তারা অমরাবতীতে স্বর্গসুখ ভোগ করবেন, এই পুলকে তারা পুলকিত। তবে তারা জানেন তাঁদের শক্তিতে নয়, দেবীর জন্যেই তারা আবার ফিরে পেলেন স্বর্গের অধিকার। তাই পুরন্দর ইন্দ্রের নেতৃত্বে তারা পরমানন্দে রোমাঞ্চিত হয়ে সেই মহাশক্তি দেবীর স্তব করতে থাকেন। তারা বলতে থাকেন, মা গো, সমস্ত দেবতার শক্তিসমূহের একীভূত রূপ তুমি। তুমি নিজ শক্তির প্রভাবেই এই জগৎকে করেছ সমাচ্ছন্ন। নিখিল দেব ও মহর্ষির পূজানিয়া হে জগজ্জননী, আমরা তোমাকে প্রণাম করি। অনন্ত ঐশ্বর্যের আধার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার নিরূপম মহিমা এবং সামর্থ্য বর্ণনা করতে পারেন না। ঐশ্বর্যাতীতা হে দেবী চণ্ডিকা, সমস্ত জগৎ পরিপালন এবং অশুভ শক্তির বিনাশের ইচ্ছা জাগুক তোমার অন্তরে। মা, তুমি পুণ্যবানদের ঘরে লক্ষ্মীরূপা, বিপদ স্বরূপা তুমি পাপীদের গৃহে। নির্মল বুদ্ধি ব্যক্তির হৃদয়ে তুমি বুদ্ধি, সজ্জনদের অন্তরে শ্রদ্ধা, সৎকুলজাতদের হৃদয়ে লজ্জা। তোমাকে প্রণাম। এই বিশ্বকে তুমি পালন করো। তোমার এই অচিন্তনীয় রূপ, তোমার এই অসুর ক্ষয়কারী অপরিমিত বীর্যের কথা কেমন করে বর্ণনা করব? আর যুদ্ধস্থলে কি দেবতা কি অসুর সবার উপর তোমার যে প্রভাব, তার কথাই বা বলবো কেমন করে? তুমি ত্রিগুণাত্মিকা, কিন্তু তুমি সমস্ত জগতের হেতু স্বরূপা। রাগ দেশ ইত্যাদি দোষের জন্য হরিহরাদি দেবতাও তোমাকে জানতে পারেন না। তুমি সকলের আশ্রয়, এই জগৎ তোমারই অংশস্বরূপ। তুমি বিকারহীনা প্রকৃতি। যজ্ঞে যে সাহা উচ্চারণ করলে দেবতারা তৃপ্ত হন, তুমি সেই সাহা। আবার তুমিই পিতৃগণের তৃপ্তিদায়িনী স্বধা। তুমি মুক্তিদায়িনী ওঙ্কার রূপিণী পরমা বিদ্যা। তুমি কি নয়, তুমি শব্দ হয়ে সুললিত ঋগ্বেদে এবং সামবেদের আশ্রয় স্বরূপা। তুমি বেদত্রয় স্বরূপা ভগবতী। সংসার রক্ষার জন্য তুমি কৃষি স্বরূপা। তুমি সমস্ত জগতের পীড়ানাশিনী। মাগো, তুমি মেধা, তুমি সমস্ত শাস্ত্রের সারভূতা। তুমি দুর্গেয়া, দুষ্পার সংসার সাগর পারের তরণী। তুমি নির্লেপা চিদানন্দময়ী দুর্গা। তুমি হরি হৃদয়ে চিরনিবাসিনী কমলা। শশী শেখরের অর্ধাঙ্গিনী গৌরীও তুমি। মা, আমরা কি বলবো? তোমার ওই কাঁচা সোনার মতো রং, কমনীয় চাঁদের মতো হাসি হাসি মুখটি দেখেও মহিষাসুর যে ক্রুদ্ধ হয়ে তোমাকে আঘাত হানতে গেল, এটাই বড় আশ্চর্যের ব্যাপার। সেই মুহূর্তে তোমার ওই ভ্রুকুটি কুটিল ভীষণ মুখ দেখে মহিষাসুর যে প্রাণ ত্যাগ করেনি, এটা আরও আশ্চর্য ব্যাপার। কেননা ক্রুদ্ধ যমকে সামনে দেখে কেউ তো বেঁচে থাকতে পারে না। মাগো, তুমি মঙ্গলের জন্য প্রসন্ন হও। তুমি পরমা। তবু তুমি ক্রুদ্ধ হলে যে সঙ্গে সঙ্গে বংশ নাশ হয়, তা তো জানা গেল এই মুহূর্তে মহিষাসুরকে সসৈন্যে নিহত হতে দেখে। তুমি যাদের উপর প্রসন্ন হও, তারা হয় জগতে মাননীয়, ধনশালী এবং কীর্তিমান। তারা সতত ধার্মিক, সুখী সংসারী। ত্রিলোকের ফলপ্রদাত্রী তোমার প্রসাদে তারা অন্তিমে হয় স্বর্গবাসী। দারিদ্র দুঃখ ভয়হারিণী মাগো, বিপদে পড়ে তোমাকে স্মরণ করলে তুমি দূর করো ভয়, আর স্বাভাবিক অবস্থায় স্মরণ করলে দান করো কল্যাণ। তোমার মতো সতত দয়ালু এমন আর কে আছে মা? মা, তুমি করুণাময়ী। তাই তো জগতের সুখের জন্যে তুমি অসুরদের নাশ করো,
আবার সেই অসুরদের নরক প্রাপ্তি যাতে না হয় তার জন্য যুদ্ধে বীর গতি দিয়ে তুমি তাদেরকেও করো স্বর্গবাসী। তোমার এই করুণার কথা তো বর্ণনা করা কখনোই সম্ভব নয়। তুমি একদিকে ভীষণা, পাপ নাশ করো, শত্রু বিমর্দন করে তুমি ধর্মপরায়ণদের অন্তরকে করছো হর্ষিত। আবার সেই শত্রুদের তুমি হত্যা করলেও দিচ্ছ স্বর্গবাসের অধিকার। তোমার মতো এমন করুণাময়ী আর কে আছে মা? দয়া আর নিষ্ঠুরতার এমন রূপ আর কারো মধ্যে দেখা যায় না। ত্রিভুবনে মা তুমি তুলনা রহিতা। তুমি আজ অসুরদের বধ করে ত্রিলোককে রক্ষা করলে, আমাদেরও শত্রু ভয় মুক্ত করলে। তোমাকে আমাদের কোটি কোটি প্রণাম। তুমি তোমার সব কিছু দিয়ে আমাদের রক্ষা করো, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। দেবতাদের এমনি নানা স্তব এবং পূজায় দেবী হলেন প্রসন্না। স্মিতাস্যে তিনি বললেন, তোমাদের প্রার্থনায় আমি খুশি হয়েছি। তোমরা এবার তোমাদের ইচ্ছা মতো বর প্রার্থনা করো। দেবীর কথায় দেবতারা বলেন, তুমি তো আমাদের সব আপদই দূর করেছ মহিষাসুরকে বধ করে। তোমার কাছে এই মুহূর্তে তাই চাইবার আর কিছু নেই। তবে বর যখন দেবেই তখন এই বর দাও, বিপদে পড়ে আমরা স্মরণ করলেই তুমি আবির্ভূত হবে, আমাদের বিপদ দূর করবে। শুধু তাই নয় মাগো, তুমি আমাদের যেমন এই মহা বিপদ থেকে উদ্ধার করলে, তেমনি মর্তলোকে কোনো মানুষ তোমাকে এইভাবে ডাকলে তাকেও তুমি উদ্ধার করো। কোনো মানুষ যদি এই স্তব পাঠ করে তোমাকে স্মরণ করে, তাহলে তার প্রতিও প্রসন্ন হয়ে তার জ্ঞান সমৃদ্ধির এবং ঐশ্বর্য সহ ধনরাশি বৃদ্ধি করবে, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। দেবতাদের এই প্রার্থনায় খুশি হলেন দেবী অম্বিকা। দেবতারা যে শুধু নিজেদের জন্য নয়, অন্যের জন্যও প্রার্থনা করলেন, তাতেই বাড়ল তাঁর খুশির মাত্রা। তাঁর দৃষ্টি দিয়ে দেবতাদের অভিনন্দিত করে তাই তিনি শুধু বললেন তথাস্তু। তারপর তিনি অন্তর্হিতা হলেন সেই মহাবনে। মেধা ঋষির কাছে থেকে এই কাহিনী শোনার পর সুরত আর সমাধি বললেন, তারপর আবারও দেবী আবির্ভূতা হয়েছেন নানা সময় নানা রূপে। যেমন এরপরে তাঁর আবির্ভাব গৌরী রূপে। গৌরী রূপেই তিনি বধ করলেন দুষ্ট দৈত্য শুম্ভ আর নিশুম্ভকে। কৃপা করে আমাদের যদি সে কথা শোনান, এখন নয় অন্য সময়, তা আমি শোনাবো তোমাদের। তপবনে তখন নেমেছে সন্ধ্যা। অস্তাচলের সূর্যের শেষ লাল আলোয় চারিদিক লাল। মেধা ঋষি উঠলেন সন্ধ্যা বন্দনার জন্যে। সুরত আর সমাধিও অনুসরণ করল তাকে।